আল্লাহ। আপনি পীরের উপর ভরসা করলেন, ভরসা কার উপরে করা উচিত ছিল? আল্লাহর উপরে। আপনি মাজারে গিয়ে কেন মানত করলেন? আপনি একজন বিধবাকে দাওয়াত দেন, একজন এতিমকে দাওয়াত দিয়ে খাওয়ান, মাজারে মানত করলেন কেন? মাজারে পীরের দরগায় কেন 500 টাকা দিবেন? ওই পীর 500 বছর আগে মারা গেছে, তার হাড়হাড্ডিও নাই, শুধু খাম্বা সাজিয়ে এটা পেটের ব্যবসা চালু করেছে সেখানে। আর ওদেরকে আপনি টাকা দিলেন মানে ও গাঁজা খাওয়ার আপনি ব্যবস্থা করে দিলেন। বাংলাদেশে যত বড় বড় মাজার, এক একটা তত বড় বড় গাঁজার ফ্যাক্টরি। কিছুদিন আগে যে লালনের এক শয়তান বলছে সংবাদ সম্মেলনে যে লালনদের যদি গাঁজা খাওয়ার অনুমতি না দেন তাহলে লালন মাজারে 30 জন লোকও আমরা পাবো না। সংবাদ সম্মেলন শুনেননি আপনারা? শুনবেন, একটু মিডিয়াতে থাকবেন, দুনিয়ার কি হালচাল দেখবেন। তাহলে এটা গাঁজা খায়, আর ওরা গাঁজা বলে না তো, ওরা সিদ্ধি খায়। যেমন সুদের নাম ইন্টারেস্ট হয়ে গেছে না, আর যারা দাড়ি টুপি নিয়ে ব্যাংকে বসেছে এরা বলছে যে না আমরা সুদ খাই না, আমরা মুনাফা। ওরা কি খায়? নারী, মেয়ে, মহিলা। তো সুদ, ইন্টারেস্ট, মুনাফা। বুঝেছেন কিছু আমার কথা? বাংলাদেশে যে কোনো ব্যাংক সুদ মুক্ত আছে এটা আমাদের জানা নেই। কথা বুঝেছেন কি? সাবধান। আপনি গর্বের সাথে কেন বলছেন ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে? ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, ব্যাংকের বেতন উঠিয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে না। চাকরি করা বহু দূরের কথা, ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি ঘর ভাড়া দিতে পারবেন না, হারাম। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ কাজে সহযোগিতা করো না। কি কাজে? তো সুদ খাওয়া কি? 1 টাকা সুদ খেলে কত নেকি হয়? 49 কোটি নেকি হয়, তাই না? সুদ খাওয়া কি নেকি না পাপ? তো আপনি যে সুদী ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দিয়ে কি আপনি সহযোগিতা করলেন নাকি বিপদে ফেলালেন? এখন বলেন যে সুদখুরকে ঘর ভাড়া দেওয়া যাবে কিনা? কথা বুঝেননি মনে হয় আমার। ব্যাংকে চাকরি করা বহু দূরের কথা, লেনদেন বহু দূরের কথা, ওদেরকে আশ্রয় দেওয়াও কি পাপ, হারাম। মাথায় থাকে যেন। এইদিকে জমি কটের ব্যবস্থা আছে নাকি? ওটাও হারাম। জমি কট মানে ওই যে 2 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি আমি নিলাম, যতদিন টাকা ফেরত না দিবেন আমি খেতেই থাকবো, তাই না? এটা হলো অরিজিনাল সুদ, হারাম। আমি 2 লক্ষ টাকা দিয়ে জমিতে ফসল ফুলিয়ে ফসল খেয়ে যদি তাহাজ্জুদে দাঁড়াই, আর তাহাজ্জুদের নেকি কবুল হলো না। খাই খালাসি জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ, বুঝলেন মনে হয়? খেয়ে সুদ। 1 বিঘা জমি আমি 10,000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিলাম। 1 বছরে যা ফসল পাবো আমার, টাকা আর ফেরত পাবো না। 1 বছর পরে জমি আপনাকে কি করতে হবে? এটা জায়েজ। কিন্তু টাকায় থেকে যাচ্ছে, 20-40 বছর ধরে আছে, লোকটা টাকাও দিতে পারে না, জমিও নিতে পারে না, আমি খেতেই আছি। এটা হলো অরিজিনাল সুদ, অরিজিনাল হারাম। কথা বুঝেছেন কি? এমনিতে আপনি তাহাজ্জুদ পড়ে কি করবেন? জান্নাত। না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে আল্লাহ বলছেন মান কানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু সুবহানাল্লাহ বলে যদি বমনও করে ফেলে দেন আর পেটে যদি সুদের টাকা থাকে তাহলে 1 নেকিও হবে না। বুঝলি মনে হয় কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শোনো সাহাবীগণ, শোনো, একজন লোক বিপদে পড়েছে, মুসাফির, চুলগুলি একেবারে ধুলা, মরুভূমিতে চলছে, বিপদ। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে উঠে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তখন আল্লাহ নবী বলছেন মাতআমুহু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক আছে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় আছে হারাম, ও গুদ্দিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ির ব্যবসা হারাম। ফাইন্নাস্তাজাবু লিযালিক, তার দোয়া তার ইবাদত কি করে আল্লাহ কবুল করবেন? তার মানে শরীরের পোশাকটা যদি হারাম গায়ে দিয়ে সুবহানাল্লাহ বলতে বলতে মনে করেন, তাহলে কি লিখবেন না আল্লাহ? নেকি হবে না। বুঝেননি মনে হয় কথা? এটা তো কোরআন হাদিস। তাহলে আগে ইবাদত করবেন না আগে হালাল খাবেন? হালাল পবিত্র।
আপনি সিগারেট খেয়ে অজু করে সালাতে দাঁড়ালেন কেন? তো সালাত আপনাকে কি দিবে? নেকি হবে না। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খেয়ে সালাতে দাঁড়ায় তাদের সালাতের নেকি হয় না। যারা হারাম সুদখোর ঘুষখোর দুর্নীতির সাথে জড়িত তাদের সালাতের ইবাদতের নেকি হয় না। যারা হারামখোর, আপনার মসজিদের যে সেক্রেটারি, এই তো বেনামাজি, মসজিদের সভাপতি এই হারামখোর, দাড়ি চাঁচে বিড়ি সিগারেট খায়, মসজিদের সভাপতি বেনামাজি। আর মসজিদের যে ক্যাশিয়ার, এ মসজিদের টাকা মেরে খায়, এ হলো আসল দুর্নীতিবাজ। কথা বুঝেননি মনে? আর আপনার মাদ্রাসার প্রিন্সিপাল আছে না, ও তো আলখাল্লা দাড়িওয়ালা প্রিন্সিপাল, দাড়িতে মেহেদি দেওয়া, টুপি পরা, 2 বার হজ করা আছে, 3 বার ওমরা করা আছে। এই প্রিন্সিপাল যখন রাষ্ট্র থেকে কিছু অনুদান আসে ওটাও চুরি করে, এলো মাদ্রাসার প্রিন্সিপাল। অথবা সাধারণ শিক্ষক যখন নিয়োগ হয়, শিক্ষক নিয়োগের একটা সিস্টেম আছে যে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষক নিয়োগ হতে পারে না। তো সাধারণ শিক্ষক যখন বলে যে আপনি একটু সুপারিশ করেন, তোমার প্রিন্সিপালের কাছে গেছে সুপারিশ নিতে, তখন তোমার প্রিন্সিপাল বলছে যে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। প্রিন্সিপালের কয় লক্ষ টাকা লাগে? মিষ্টি খাবে তাই। এ হলো শয়তানের প্রিন্সিপালে। কথা বুঝেননি মনে? তোমার হাজী সাহেব কাপড়ের দোকানে বসেছে, হাজী সাহেব বছরে বছর উমরা করে আসে, আর হজ একবার করেছে, মানে ওটা সাইনবোর্ড, লকব, দাড়ি টুপিটা সাইনবোর্ড, কিন্তু আসলে জানোয়ার। ও দাড়ি টুপিটা কিন্তু সাইনবোর্ড, ও হাজি ঠিক আছে, কিন্তু একেবারে 1 নাম্বার পাজি একটা। ও কাপড়ের ব্যবসা করতে বসেছে, তুমি গেছো বলবে যে তুমি আসছো, তোমার বাপের সাথে খুব খাতির ছিল তো আমার, তোমার সাথে তো লাভ করা যাবে না, তোমাকে কিনা দামেই দেবো, না কোনটা নেবে? তো আপনি পছন্দ করেছেন, তখন হাজী সাহেব বলবে ঠিক আছে কিনা দামে দাও, 3000 টাকা কিনা আছে, তুমি কিনা দামে দাও, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। এই যে হাজী সাহেব কাপড় বিক্রি করছে, কথা বুঝিনি মনে? বাজারে গেছেন গরু কিনতে, তো পালানটা এরকম হয়ে আছে, ওলান, ওলান না কি বলেন, 3 দিন বাছুরকে আটকে রেখেছে গরুর মালিক, 3 দিনকে দুধ দেয়নি। 3 দিন, কয়দিন? এই জন্য 3 দিনের দুধ জমা হয়ে ওলানটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। ও বলছে যে আমার গরু 10 কেজি দুধ দেয়, বিশ্বাস নয় দহন করি, দেন দহন করে, দহন করে করে 8 কেজি বের হয়েছে। তো যে কিনবে সে বলছে ঠিক আছে 8 কেজি যখন হয়েছে আরো ভালো করে খাওয়ালে 10 কেজি হবে, কিন্তু 8 কেজির পিছনে বাছুর কয়দিন আটকানো ছিল? 3 দিন। মানে গরু বিক্রি করবে বলেই কি করেছে, প্রতারক। এ প্রতারণা করে গরুটা কি করলো? এ যদি হজ করে, আর হজ কি হলো না? আপনার মেয়ে, আই ছেলে শোনো, তোমার বাপ মারা গেছে, এই তো মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারক সে আমাদের উম্মতি না, আমাদের দলভুক্ত নয়, কিন্তু প্রতারণা করলো। এরকম ব্যবসায়িক প্রতারক আছে, ইঞ্জিনিয়ার প্রতারক আছে, প্রিন্সিপাল প্রতারক আছে, ডাক্তার প্রতারক আছে। কথা বুঝেছেন? ডাক্তার প্রতারক আছে, রোগীর সাথে বাটপাড়ি করছে, প্রতারণা করছে। তো কোন কথা বলতে গিয়ে এত কথা নিয়ে আসলাম?